নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালবেলা। তো প্রথমেই তো আগে ভাত বসিয়েছি, কারণ ভাতটা হতে একটু সময় নেয়। আর আজকে দেখো বড়ি ভাজবো। রিসেন্ট কাছাকাছি একটা দোকান থেকে, বাঙালি দোকানের খোঁজ পেয়েছি, সেখান থেকে বড়ি নিয়ে এসেছি। অনেক দিন বাদে বড়ি খাবো। বাড়ি থেকে যে বড়িগুলো এনেছিলাম সেগুলো অনেক দিন আগে শেষ হয়ে গেছিলো। এখানে তো সচরাচর খুব একটা বড়ি পাওয়া যায় না, বাঙালি দোকানেই পাওয়া যায়। তো আজকে হবে বড়ি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর পটলও থাকবে সাথে। তো সব মিশিয়ে মাছের ঝোল করব, আর উচ্ছে আলু ভাজা করব। তো চলো বড়িগুলো নামিয়ে নিই। দেখো বড়িগুলো নামিয়ে নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কারণ এক এক করে প্রত্যেকটা সবজি ভেজে নেব। আগে আলুটা ভেজে নেব, তারপর পটল, তারপর ফুলকপি। তো এক এক করে সব সবজি ভেজে নেব। আর আজকে রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছে। যেদিনকে একটু মাছ টাছ রান্না করার থাকে সেদিনকে একটু দেরি হয়ে যায় রান্না করতে। নিরামিষ রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার মতে। আমার তো তাই মনে হয়, নিরামিষ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাছ টাছ হতে না অনেক সময় লাগে। কারণ মাছ ভাজা, সবজি ভাজা সব করতে করতে অনেক সময় লাগে, আর অনেক আগে উঠতে হয়। কিন্তু আমি না 6টার আগে উঠতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তো যাই হোক, চলো মাছটা, আলুটা ভেজে নিই, তারপর এই সবজিগুলোও ভাজতে হবে। আর ভাতটা ওদিকে হচ্ছে, আর এর মাঝে মাঝে এই ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, এগুলো সব করতে হবে। আর দেখো এখানে উচ্ছে আলু ভাজাটা কেটে রাখা আছে, তো এটাও করব, একদম লাস্টে করব, আগে মাছের ঝোলটা করে নিই। দেখো এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা পেস্টও করে নিয়েছি। তো চলো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবার দিয়ে দিলাম পেস্টটা, আর এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর সবজিগুলো দিয়ে জল দিয়ে দিলেই হয়ে গেল মাছের ঝোল। আর দেখো এবার সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এরকম মাছও ভেজে নিয়েছি। অন্য একটা কড়াইতে না মাছ ভেজে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি একদম। এত তাড়াহুড়োর সময় সম্ভব হয় না। আর এই যে দেখো সবজিগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো, আর বড়িটা দেবো একদম লাস্টে। তো ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো একটু পরে দেবো, বড়িটাও একদম লাস্টে নামানোর আগে দিয়ে দেবো, নাহলে গলে যাবে। আর আমি ঘর ঝাড় দিয়ে নিয়ে এখানে দেখো মাছটা দিয়ে দিয়েছি, বড়িটা এখনও দিইনি। তেল অন্য একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, নাহলে হবে না রান্না। তো উচ্ছে আলু ভাজাটাও করে নেব একদিকে, অন্য আর একদিকে, না হলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো হলুদ দিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছি হলুদ আর লাগবে না, এখন লবণ দেব। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, লবণটা দিয়ে দিই আগে। দেখো লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর যখন নাড়াচাড়া করছি, তখন আমার মনে হচ্ছে একটু সাদা সাদা লাগছে, পরে একটু হলুদও দিয়েছিলাম আমি। আর দেখো এখন অলরেডি 7টা বাজতে 10 মিনিট বাকি, আর 10 মিনিট আমার হাতে সময় আছে সব কাজ করে নেওয়ার, তারপর চা করতে হবে। এখনও মানে তরকারি আলু টালু কিছু সিদ্ধ হয়নি, তো এখনও ওটা ঢাকা দিয়ে বসানো থাকবে মাছটা। আর এই যে
একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, পরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে হলুদটা দিয়ে দিলাম। সকালবেলা মাঝে মাঝে এত তাড়াহুড়ো হয়ে যায় না যে ভিডিও করতে ইচ্ছাও করে না, কিন্তু কি আর করতে তো হবেই। তো যাই হোক, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এই সময় আমি একটু ঘরটা মুছে নেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা একটু মুছে নেব। তো চলো, ঘর দোর মুছে চলে এসেছি, সব তরকারি পাতি নামিয়েও নিয়েছি, চা বসিয়ে দিয়েছি। দেখো, এই যে আলু ভাজা, ভাত, মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর ডাল ছিল কালকের অল্প, সেই ডালটাও দিয়ে দিয়েছি, প্যাক করে দিয়েছি একেবারে, আর চা বসিয়ে দিয়েছি দেখো, আর ব্যাগের মধ্যেও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো এবার আমি চা খেয়ে নিই। টাটা।